আজ বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পলাশডাঙ্গায়। আমরা পাড়ার কয়েকজন হরিদার চায়ের দোকানে বসে চা আর সিঙ্গাড়া খেতে খেতে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে বিশু বলে উঠল, এই বৃষ্টির দিনে চা আর সিঙ্গাড়ার সাথে যদি একখানা ভূতের গল্প হতো তাহলে ব্যাপারটা জমে যেত। আচ্ছা রমেনদা, তুমি সেই বলেছিলে তোমার সাথে একটা ভৌতিক কাণ্ড হয়েছিল, তাহলে আজকে সেই গল্পটা বলো না। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে। ঘটনাটা আমার চাকরির জীবনের একদম প্রথম দিকে। তখন আমি সবে সবে কিশোরগঞ্জের ডাক অফিসে নতুন চাকরি পেয়েছি। সবার বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দেওয়াই ছিল আমার কাজ। একদিন বিকেলবেলায় অফিসে বসে কাজ করছি, এমন সময় নিতাই দা এলো চা দিতে। বাবু, এই নিন আপনার চা। তুমি এখন চা নিয়ে এলে নিতাই দা? কিন্তু আমাকে তো এখন ফরিদপুরে যেতে হবে চিঠি দিতে। ঠিক আছে, এনেছই যখন চাটা খেয়েই যাই। বাবু, কোথায় যাবেন বললেন? ফরিদপুর? হ্যাঁ, কেন, সমস্যা আছে নাকি কোনো? বাবু, চিঠিটা কাল সকালে দিয়ে আসলে হতো না? কিন্তু কেন? এখন প্রায় সন্ধে নেমে এসেছে। ফরিদপুরে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে রাত হয়ে যায় বাবু। এমনিতেই ঝড় বৃষ্টির সময়, তার ওপর ওইদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না। আর আর কি বাবু, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে শুনেছি ওইদিকে নাকি ভূতের উপদ্রব আছে। কি যে বলো না তুমি নিতাই দা, তুমি চিন্তা করো না, বেশি রাত হওয়ার আগেই আমি চলে আসব। এই কথা বলে আমি বেরিয়ে পড়লাম ফরিদপুরের উদ্দেশ্যে। চিঠির ঠিকানায় পৌঁছাতে আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো। তখন সন্ধে হয়ে গেছে। খেয়াল করলাম আকাশে ভালোই কালো মেঘ করে এসেছে। কেউ বাড়ি আছেন? বেশ কয়েকবার ডাকাডাকির পর এক মাঝবয়সী ভদ্রলোক বাড়ির থেকে বেরিয়ে এলেন। আপনার নামে একটা চিঠি আছে। হ্যাঁ দিন। আমি ভদ্রলোকটির হাতে চিঠিটা দিয়ে দিলাম। তা আপনি তো চিঠিটা কাল সকালেই দিতে পারতেন মশাই। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে, আর আমাদের এখানে রাস্তাঘাট খুব একটা ভালো না। আপনি চিন্তা করবেন না, বৃষ্টি নামার আগেই আমি বাড়ি পৌঁছে যাব। ভদ্রলোকটির থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। কিন্তু মাঝপথে শুরু হলো ঝড়ের সাথে তুমুল বৃষ্টি। একই জায়গাটা নতুন, তার ওপর বৃষ্টিতে ভিজলে নিঘাত জ্বরে পড়ব। বৃষ্টির থেকে বাঁচার জন্য একটি বড় গাছের নিচে আশ্রয় নিলাম। একই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তার ওপর অন্ধকারে ঠিক মতন রাস্তাটাও দেখা যাচ্ছে না। হঠাৎ বিদ্যুতের আলোয় খেয়াল করলাম কিছুটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। মনে কিছুটা শান্তির আশ্বাস পেলাম। কিন্তু জায়গাটা এমনিতেই অচেনা, আর এত রাতে কারুর বাড়িতে আশ্রয় চাওয়াটা কি ঠিক হবে? মনে অনেক দ্বিধা নিয়ে কোনো রকমে বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়ির সামনে টিমটিমে একটা আলো জ্বলছে। বাড়িতে কেউ আছেন? খুব বিপদে পড়েছি, একবার বেরিয়ে আসবেন। ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। ফিরে যাব ভাবছি, এমন সময় ভিতরের দরজা খুলে এক বয়স্ক লোক বেরিয়ে এলো। লোকটার পরনে একটা ঢিলেঢালা পাঞ্জাবি আর ফতুয়া, গায়ের চামড়া কোঁচকানো, গালে হালকা কাঁচা পাকা দাড়ি। লোকটি কোনো প্রশ্ন করার আগেই বললাম, আমি গ্রামের নতুন পোস্টমাস্টার। এখানে চিঠি দিতে এসে এই ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছি।
আপনি কিছু মনে না করলে কিছুক্ষণের জন্য কি আপনার বাড়িতে আশ্রয় পাওয়া যাবে? না না, মনে করবো কেন? আসুন আসুন, ভেতরে আসুন। লোকটার সাথে আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম ঘরের এক কোণে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি আমাকে দেখে কোনো কথা বললেন না। লোকটা আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসালো। ঘরে একটা চৌকি ছাড়া আর কিছুই নেই। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। এই বলে লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। একটু পর লোকটা হাতে একটা জলের গ্লাস আর থালায় কিছুটা খাবার নিয়ে ঘরে আসলো। আপনি বাড়িতে প্রথম এলেন, সামান্য এইটুকু জল খাবার, আপনি খান, আমি আসছি। আমি খাবারটা পাশে রেখে জানলার দিকে তাকাতেই দেখলাম বৃষ্টি প্রায় থেমে এসেছে। না না, আর দেরি করলে হবে না, এখনই বেরিয়ে পড়তে হবে, না হলে কখন যে আবার বৃষ্টি চলে আসবে কে জানে। কিন্তু লোকটাই বা গেল কোথায়? ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের ঘরের দরজাটা একটু খোলা। ওই ঘর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। দরজার আড়াল থেকে দেখার চেষ্টা করলাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দুটো আস্ত কঙ্কাল, আর তাদের গায়ে রক্ত মাংসর চিহ্ন মাত্র নেই। হঠাৎ হঠাৎ একটা কঙ্কাল চেঁচিয়ে বলল, আজকে তোর জন্যই আমার এই অবস্থা, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এবার মেয়েলি কণ্ঠে আর একটা কঙ্কাল বলে উঠল, কি বললি তুই? আজ আমার জন্য তোর এই অবস্থা? আর তুই যে তোর এই সন্দেহের জন্য আমায় কুপিয়ে খুন করেছিস? এসব কি হচ্ছে? না না, আমাকে এখান থেকে পালাতেই হবে। দরজার কাছে যেতেই দেখলাম দরজাটা খোলা। এই সুযোগ, কোনো রকমে বাড়ির থেকে বেরিয়ে ছুটতে শুরু করলাম। পিছন থেকে হাড়ের খট খট শব্দ। কোনো রকমে ছুটতে ছুটতে একটা গ্রামে এসে পৌঁছালাম। কি হলো দাদা, এইভাবে ছুটছেন কেন? তাকিয়ে দেখলাম গ্রামের একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। কি বলছেন দাদা, খুব জোর বেঁচে গেছেন আপনি। ওই বাড়িতে যে যায় সে আর কোনোদিনও ফেরে না। বেশ কয়েক বছর আগে এক স্বামী স্ত্রী ওই বাড়িতে থাকতো। ওদের মধ্যে প্রায় কিছু না কিছু নিয়ে ঝগড়া হতো। একদিন ওই লোকটা সন্দেহের বশে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করে, আর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। লোকে বলে এখনো রাত হলে নাকি ওদের বাড়িতে ঝগড়ার আওয়াজ শোনা যায়। লোকটার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাহলে আমাকে যে লোকটা খাবার দিল আর সেই ভদ্র মহিলা, ওরাই কি ভূত?